আজকে তোমাদের অটো ইলেকট্রিকের ওয়ারিং বোর্ড, ঠিক আছে? আমাদের এখানে কয়টা কানেকশন ওয়ারিং করছো তুমি? এখানে চারটা। চারটা। কি কি? এখানে ব্রেক লাইট, ব্রেক সুইচ, তারপর রিভার্স লাইটের সুইচ, তারপর এটা ইন্ডিকেটরের লেফট আর রাইটের, আর এটা হচ্ছে ফোর সিগন্যালের। আচ্ছা, তাহলে যে কানেকশনগুলো করছো এটা কি সঠিকভাবে আছে সব কিছু? হ্যাঁ, তাহলে আমাকে সব প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে একটা একটা চেক করে দেখাও তো। এটা কি? ব্রেক লাইট। ব্রেক লাইট। এরপর এটা রিভার্স লাইট। এটা কি? রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আর এগুলো কি? এগুলো এই সাইডে এগুলো কি? এগুলো হচ্ছে ফিউজ। ফিউজ সাধারণত কেন ব্যবহার করা হয়? সার্কিটকে রক্ষা করার জন্য। সার্কিটকে রক্ষা করার জন্য। মাশাআল্লাহ, গুড গুড। তোমরা মোটামুটি যে এই যে ওয়ারিংটা শিখছো, এখন যদি তোমরা যদি কোনো কাজ করো বা কোনো একটা গ্যারেজ লাইনে গিয়ে বা কোনো, তোমাদের কাজটা কি সহজ হবে নাকি কঠিন? কেন সহজ হবে? এটার ডায়াগ্রামটা আমরা আমাদের থেকে জানা আছে। আচ্ছা আচ্ছা, তোমার মন্তব্য কি? তুমি মনে করো এখানে কোর্স করতেছো, ঠিক আছে? তো আগত স্টুডেন্ট সম্পর্কে তুমি যদি কিছু বলে থাকো আর কি, মনে করো অটো ইলেকট্রিক্যাল সম্পর্কে সবাই বই পায়, তুমিও মনে করো পাঁচটা অনেক কিছু জানতো না, আস্তে আস্তে মনে করো এখন ফোর সিগন্যাল ওয়ারিং করছো। তো এখন তোমার এই যে তোমার কাজ করার কতটুকু যোগ্যতা সম্পন্ন হলো? মানে আগে এগুলো অনেক কঠিন ছিল, আমি বুঝতাম না। যখন এগুলো সম্পর্কে বোঝা হয়েছে, এখন মনে হচ্ছে এগুলো অনেক সহজ না? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এভাবে করে আগায় যেতে পারি তো আরো, ইনশাল্লাহ। ঠিক আছে।